নমস্কার বন্ধুরা, আজ দেখো লাউ পাতা নিয়ে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখো সর্ষে নিলাম, পোস্ত নিলাম, নিয়ে এইটাকে ভালো করে বেটে নেবো। ওইদিকে লাউ পাতাটা ভিজিয়ে রেখেছিলাম, কারণ ওতে খুব পোকা তো তাই। তারপরে দেখো এই যে সর্ষে আর পোস্তটা আর কাঁচা লঙ্কা বেটে নিলাম, এই বাটিতে রেখে নিলাম। তারপরে এই দেখো লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, অনেকবার 4-5 বার ধুয়ে তারপর পরিষ্কার করে নিলাম। তারপর দেখো মাছগুলো আমি ওই বাটিতে দিয়ে দিলাম, সর্ষে পোস্ত বাটার ওখানে। তারপরে দেখো আদা বাটা নিলাম, তারপরে হলুদ গুঁড়ো নিলাম, নুন নিলাম, নিয়ে এটা তারপর টক দই দিলাম, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। নিয়ে এই দেখো একটা ছোট লাউ পাতা একটা বড় লাউ পাতা দিয়ে তারপরে এই মাছটাকে দিয়ে, এর মধ্যে তেলও দিয়েছি আমি, তা দেখাইনি। তোমরা তেল দিয়ে দেবে। দিয়ে এই দেখো এরকম করে বসিয়ে দিলাম, দিয়ে এরকম মশলা উপরে দিয়ে দিলাম, দিয়ে এই লাউ পাতাটা ভালো করে ভাজ করে নিতে হবে। দেখো এই দেখো এরকম করে ভাজ করে নেবে, এরকম করে ভাজ করে নিয়ে এখানে রেখে দিয়ে তারপরে দেখো একটা কড়াইতে তেল দিলাম, দিয়ে এরকম করে এক এক করে ছেড়ে দিলাম। দিয়ে আমি আর একটা লাউ পাতাতে ওই কাঠিও ঢুকিয়ে দিয়েছি, যদি বেরিয়ে যায় সেই জন্য। কিন্তু বেরোয়নি, এমনি ভাজ করে দেবে, ওতেই হয়ে যাবে, বেরোবে না, একটুও বেরোয়নি। এত সুন্দর খেতে হয়েছে কি বলবো, তোমরাও বাড়িতে করে খাবে একবার, তারপর আমাকে বলবে। এ দেখো এই যে এরকম করে দিয়ে এটাতে কাঠি দিয়েছি আমি, আমার মেয়ে বললো বলে তাই দাও খুলে যাবে, তার জন্য দিলাম। এই যে কাঠিটা এরকম করে ঢুকিয়ে দেবে, এরকম করে দিলে এমনি কাঠি না দিলেও বেরোবে না, তাও দিয়ে দেবে। দিয়ে এরকম এইটা কমসে কম আধা ঘন্টা ধরে হালকা আঁচে সেঁকতে হবে, কারণ মাছটাও তো সেদ্ধ হবে, তার জন্য হালকা আঁচে দেবে। দিয়ে তারপর এটা ঢেকে দেবে, দিয়ে হালকা আঁচে করবে। আর তেলও লাগবে অনেকটা, তেলটাও তোমরা পরিমাণ মতন দিও, আর ঝাল নুন ওটাও পরিমাণ মতন দিও। প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইবার করে দিও। এই দেখো তারপর এই দেখো ধীরে ধীরে কমসে কম আধা ঘন্টা লেগেছে এটা হতে, হয়ে তারপর দেখো নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এই দেখো এবার খুলে দেখাচ্ছি, দেখো এই দেখো খুলে দেখাচ্ছি, এই দেখো মাছটা কেমন সেদ্ধ হয়েছে দেখো। এই দেখো আর একটা খুলে দেখালাম, এই দেখো এটা এরকম খুলে দেখালাম। পেটির মাছ হলে ভালো হয়, সব মাছই তাও ভালো লাগে খেতে। এই দেখো এরকম করে না, এই দেখো মাছটা দেখো ভেঙে দেখালাম, দেখেছো মাছটা দেখো কত সুন্দর নরম হয়ে গেছে, খেতে এত সুন্দর হয়েছে।